স্বাধীন দেশে একজন মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা জানানো যাবে না। তো আজকের এই বিষয়টা আমার ন্যাক্কারজনক মনে হয়েছে। এইটা আমি মানিয়ে নিতে পারি না। আমরা শান্তির পক্ষে এবং প্রগতির পক্ষে। এই যে ক্রুশিয়াল মোমেন্টগুলো গেছে, সেই সময় উনি কোনো কাজ করতে পারেন নাই, উনি অসুস্থ ছিলেন, অথবা তাকে হয়তো ওইভাবে স্পেস দেওয়া হয় নাই, এটা হতে পারে। আপনারা যেভাবে ব্যাখ্যা করেন, মানে উনি অনেকদিন যাবৎ আমি দেখি নাই ফ্রন্টে তাকে, আর সে কারণে তার মূল্যায়ন বা অবমূল্যায়ন কিছুই করতে পারবো না। তবে সে স্বাধীনতা সংগ্রামের পূর্বে ডাকসুর ভিপি হিসাবে তার যে ভূমিকা ছিল, এটা অনন্য, এটা কেউ অস্বীকার করতে পারবে না। যারা তার বিরোধিতা করে তারাও পারবে না, মনে মনে পারবে না, সামনাসামনি পারবে। কিন্তু আজকের এই বিষয়টা আমাকে ন্যাক্কারজনক মনে হয়েছে। একজন মৃত ব্যক্তিকে শ্রদ্ধা জানানো যাবে না, স্বাধীন দেশে একজন মুক্তিযোদ্ধাকে জানানো যাবে না, এইটা আমি মানিয়ে নিতে পারি না আর কি। এটা আমার পক্ষে মেনে নেওয়া খুবই অসম্ভব। কত বর্ষ আগের কি হয়েছে না হয়েছে আমি কেমন জানি। আপনি তো তৎকালীন ছিলেন তখন? হ্যাঁ না, আমি ছাত্রায়ন করি, তখন আমি ছাত্রায়ন সিটি কমিটির ভাইস চেয়ারম্যান ছিলাম। তা আমাদের রাজনীতি, যারা আপনারা সব ইয়াং, আপনারা তো জানবেন না, আমাদের রাজনীতি শান্তির, আমাদের চারটে নীতি আছে, দেখছেন, ঐক্য, শিক্ষা, শান্তি, প্রগতি। আমরা শান্তির পক্ষে এবং প্রগতির পক্ষে। সুতরাং আমরা আমাদের ঠাট্টা করে, আপনারা ঠিক যাবেন, আপনাদের আগের প্রজন্ম ঠাট্টা করে আমাদের অনেক কিছু বলতো, আর্মি পার্টি এইটা সেইটা, এরা ওইরকম বীর না আর কি। কিন্তু যুদ্ধক্ষেত্রে দেখা গেছে যে ছাত্রীরা যুদ্ধ করে না, কারা যুদ্ধ করে, সেটা প্রমাণ হয়ে গেছে। সুতরাং এইটা আমি নিজের থেকে আমার নিজের গৌরব গাথা বলার কোনো কারণ নাই, এটি ইতিহাস বলবে এবং সবাই জানে।